হ্যালো। হ্যাঁ বলুন, আপনার যা ইচ্ছা আর কি বলতে হবে? বলুন। কোথা থেকে এসেছেন, কোথায় কোথায় ঘুরেছেন? আমরা সুদীপের সাথে প্রথম দেখা হলো গৌহাটিতে। গৌহাটিতে একদিন আমাদের ঘোরালো, তারপরে ক্রুজে ঘোরালো, রোপওয়ে ঘুরলাম, ঘুরে টুরে ওখান থেকে তারপরের দিন সুদীপের সাথে আমরা বেরোলাম কোথায় জানো, বোমডিলা। রাস্তায় যতগুলো স্পট ছিল, ভালো ভালো জায়গা, সবগুলো খুব ইন্টারেস্ট নিয়ে, নিজের ইন্টারেস্ট নিয়ে নিজে থেকে ভালো করে দেখিয়েছে আমাদের। তারপরে বোমডিলাতে এক নাইট ছিলাম। বোমডিলা থেকে আবার ওর সাথে বেরিয়ে আমরা চলে গেছিলাম তাওয়াং। তাওয়াংয়েও 3 নাইট ছিলাম আমরা। আর 3 নাইটের মধ্যে ও নিজে থেকে, আমাদের তো অত চিনি না স্পটগুলো, সব স্পটগুলো নিজে থেকে বেশ ইন্টারেস্ট নিয়ে সবার সাথে সবাইকে, যতগুলো স্পট ছিল সব স্পট ইনক্লুডিং বুমলা পাস, তারপরে তোমার চাইনিজ বর্ডার, এগুলোকেও দেখালো খুব ভালো করে। এই তো আবার ফোন এসে গেল। আবার বাস ঠিক আছে স্যার। ঘুরছি এখন একটু। গৌহাটি এয়ারপোর্টে সুদীপের সাথে প্রথম দেখা। না না, ওর পর থেকে বল। গৌহাটির থেকে আমাদেরকে নিয়ে গেল কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির থেকে রোপওয়ে, ক্রুজ। তারপরে আমরা পরের দিন বেরোলাম বোমডিলা। ভুটান বর্ডারে রাস্তায় পড়লো, ভুটান বর্ডার দেখলাম। বোমডিলার থেকে আমাদের নিয়ে গেল তাওয়াং। তাওয়াংয়ের সেলা পাস, বুমলা পাস, তারপর যতগুলো স্পট ছিল দেখার, সবকটা স্পট সুদীপ আমাদেরকে নিয়ে গিয়ে দেখিয়েছে। করছে কিরকম সুদীপের ব্যবহার এবং ওর সমস্ত কিছুই আমাদের খুব ভালো লেগেছে। কদিনের কাজ হলো? এখন আমরা দিরাঙ্গে আছি। দিরাং থেকে ফিরবো আমরা তেজপুর। তারপর তেজপুর এয়ারপোর্টে সুদীপ আমাদের বিদায় জানাবে। ও গ্রিলগুলো করবে তো? সুদীপের ভবিষ্যৎ আরও অনেক কাজ এগিয়ে দিয়েছে। আরও সবাইকে ভালো রকম দেখাক, টুরিস্ট স্পটগুলো আরও ভালো করে দেখাক, এই কামনা করি। সুদীপ যেন ভালো থাকে। ধন্যবাদ। শুরু করুন। আপনারা দেখছেন সুদীপের ব্লগিং, নিশ্চয়ই দেখবেন, খুব বেশি করে লাইক করবেন, বুঝলেন তো? সুদীপের ব্লগিং আমাদের খুব পছন্দ। সুদীপ আমাদের সঙ্গে অরুণাচল ট্রিপে প্রথম থেকে রয়েছে, ফ্রম গৌহাটি। আমরা গৌহাটির থেকে বমডিলা, বমডিলা থেকে তাওয়াং, বুমলা পাস, মাধুরী লেক সব ঘুরে ফিরে এখন এসেছি দিরাঙ্গে। দিরাঙ্গেও সুদীপ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সঙ্গে থাকবে। এবং সুদীপকে আমরা রিকোয়েস্ট করেছি একটা খুব সুন্দর ব্লগ বানিয়ে দিতে আমাদের, সেই জন্য ও আমাদের এখন ব্লগ করে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখবেন এবং বেশি করে লাইক করবেন। বলুন। আমাকেও বলতে হবে? হ্যাঁ, সবাই বলতে হবে। আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে আপনাদেরকে। সুদীপের অনুরোধে ব্লগিং করতে বলেছে বলে আজকে আমি বলছি। শুরু থেকেই সুদীপ আমাদের সাথে আছে এবং আমাদের 5 জনের মেম্বার আমরা ঘুরতে বেরিয়েছি। সবাই আমরা বয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং যথেষ্ট প্রাপ্তবয়স্ক। আমাদের 5 জনের মধ্যে ও আর একটা অ্যাড হয়ে গেছে, 6 জনের মেম্বার হয়ে গেছে। আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা গৌহাটি থেকে শুরু করেছি যাত্রা, শুরু কলকাতা থেকে। প্রথম আসামের গৌহাটিতে পা দিলাম, তারপর থেকে তো এক্ষুনি যেলাম, সুদীপ তো বললো যে আমরা গৌহাটি থেকে নানান জায়গায় ঘুরছি। ঘুরে এখন আমরা এসছি কি যেন ভিলেজ, হ্যাঁ না, এই দিরাঙের এই ভিলেজটা যেন শান্তিবেলি। সাংসিবেলি। এখানে এসছি, এসে সুন্দর একটা অপূর্ব সুন্দর জায়গা, যেন মনে হচ্ছে যেন পূর্ব ভারতের কাশ্মীরে এসে পৌঁছে গেছি। খুব সবথেকে বড় কথা যেটা, যেন প্রকৃতি যেরকম এখানে সৌন্দর্য ঢেলে দিয়েছে, মানুষগুলো বড় ভালো, বড় পরিষ্কার মনের মানুষ।
লোকে সাধারণত আমাদের একটা অভ্যেস হয়ে গেছে না, কোথাও ঘুরতে গেলে পরে মনে করে ঠকিয়ে দিল। এখানে সব কিছু খোলা মনে সকলে এ করছে, প্রত্যেকটা মানুষের ব্যবহার ভালো, এবং সুদীপের কোনো তুলনা নেই। সুদীপ আমাদের সঙ্গে থেকে খুব সুন্দরভাবে আমাদের নিয়ে ঘোরাচ্ছে, এবং কিছু কিছু আনএক্সপেক্টেড জায়গায় নিয়ে গেছে যেগুলো আমাদের কোনো প্রোগ্রামের মধ্যে ছিল না। তো থ্যাঙ্কস টু সুদীপ, থ্যাঙ্কস টু অরুণাচল। ধন্যবাদ আপনাদেরকেও সবাইকে।